আমরা প্রেমের গান যখন হয় সব তো একরকম হয়ে যায় দেখে আলম ভাই বলতেন সামথিং নিউ দাও, একটু নতুন কিছু লেখো মিল্টন, একটা নতুন কিছু। তো নতুন কিছু খুঁজতে 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 একটা গান আমরা শুনলাম, ইয়া এরকম একটা শব্দের একটা গান। ওটা শুনলে আমরা চিন্তা করি ইয়া কি করে কি করা যায় আর কি। এই করতে যেয়ে আমরা আকাশেতে লক্ষ্য, তারা একটা নতুন মেয়ে নায়িকা হবে, ওর প্রথম গান, সেই গান যেন খুব দুর্দান্ত হয়, মানে খুব মানুষ যেন পছন্দ করে, ওকে যেন সবাই গ্রহণ করে, এইসব চিন্তা করে একটা আমরা অনেকদিন সময় ধরে ওটা গানটা লিখলাম। এবং মজার কথা হচ্ছে কি, এই গানটা লেখা আমার একটি কারণে, বিশেষ কারণে মনে আছে, যে কথাটা আমি কাউকে বলতে চাই না, কিন্তু আজকে বলতেই চাই। সেটা হচ্ছে যে এই গানটি লেখার সময় আমাকে বললো যে আপনি স্টুডিওতে গেলে সবাই স্টুডিওতেই পেমেন্টটা দিয়ে দেওয়া হতো, গান লেখা বাবদ একটা সম্মানই দিত আর কি। তা আমি গেলাম, বললে যে এই গানটা সম্মানই আপনাকে আজকে দিচ্ছি না, আপনি একটু ইয়েতে আসেন, আমাদের অফিসে আসেন। তা আমি অফিসে গেলাম সেই সম্মানী আনার জন্যে। সেই সম্মানী আনার বলছে যে যার কাছে ছিল উনি তো এখন নেই, আপনি আবার কালকে আসেন। তো এই একদিন দুই দিন ঘোরানোর ফলে আমি আর কোনদিন যাইনি শেষ পর্যন্ত। আজ পর্যন্ত এই গানের পেমেন্ট আমি এখনো পাইনি, কিন্তু গান সুপার ডুপার হিট। এই প্রতিষ্ঠান আমাকে, আমি অভিযোগ করছি না, তাদের প্রতি আমার মানে এই কথাটা আমি স্মরণ করে দিলাম যে আপনারা আমাকে এই সম্মানটা দেননি। কাজল, সেই কাজল আমাকে ফোন করে বলছে, দাদা আমাদের জায়গা থেকে একটা মেয়ে আসছে, ওর নাম শিমলা, তো একটু সিনেমায় অভিনয় করতে চায়, নায়িকা হতে চায়, তা আপনি একটু একটু সহযোগিতা করবেন। কাজলের সাথেও আমার বাসায় আসলো। তো কাজলের সাথে আমার বাসায় আসলে পরে তখন আমি শহীদ ইসলাম খোকনের সাথে সেদিন আবার দেখা হবে। তা বাইদা বাই খোকন ভাইকে বলে, খোকন ভাই একটা মেয়ে আসছে, দেখতে শুনতে কিন্তু আমার কাছে খারাপ লাগে নেই, তা আপনি একটু যদি খেয়াল করেন, আপনি যদি ধরেন, একটু টেক কেয়ার করেন, তাহলে এবার আমার মনে হয় নায়িকা হতে পারে। তো যে ঠিক আছে আনেন। তারপর ওনার সঙ্গে পরিচয় করে দিলাম, পরিচয় করে দেওয়ার পর উনি ম্যাডাম পুরীতে কাজ করলেন, তারপর পরপর কয়েকটা ছবিতে কাজ করলেন, সেই থেকেই শিখলাম।